বাংলাদেশে শিশু মৃত্যু ঘটেই চলেছে। নিঃশব্দে হাম যেন মহামারীর আকার নিচ্ছে। পরিকাঠামো নেই, টিকা নেই, পর্যাপ্ত ডাক্তার নেই। নেই রাজ্যে আছে শুধু দোষারোপের পালা আর নৈরাজ্য। আর যারা ছিল রাজার হালে তারা এখন রাজাই আছে। প্রশ্ন উঠেছে, দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাস্তানাবুদ হতে হচ্ছে নয়া নির্বাচিত সরকারকে। এখানেও কি কোনো মেটিকিউলাস ডিজাইন রয়েছে? কারা করছে? এই টিকার বরাদ্দকৃত অর্থ কোথায় উধাও হয়ে গেল? তথ্য প্রমাণ সহ সমস্ত উত্তর থাকছে আজকের প্রতিবেদনে। 4 এপ্রিল 2026 সরকারি পরিসংখ্যান বলছে, মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে 98টি শিশুর মৃত্যু হয়েছে হামে। দেশজুড়ে 4628টি শিশুকে ভর্তি করানো হয়, তার মধ্যে 826 জন হামে আক্রান্ত বলে জানিয়েছিল জনস্বাস্থ্য দফতর। পরিসংখ্যান বলছে, মার্চ মাস ও এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যে অন্তত 240 জন শিশুর মৃত্যু হয়েছে হামে বা তার উপসর্গে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশে প্রায় প্রতি জেলায় যেভাবে হাম ছড়িয়ে পড়ছে তা রোধ করার কোনো পরিকাঠামো নেই কেন? উত্তরটা অত্যন্ত সরল। পরিকাঠামো ছিল, কিন্তু তথাকথিত জুলাই বিপ্লব ও তারপর যে সরকার ক্ষমতায় ছিল তারা এই পরিকাঠামো প্রায় শেষ করে দিয়েছে। ডক্টর ইউনূস 1.5 বছরের বেশি ক্ষমতায় থেকে $9 বিলিয়ন বোঝা যেমন দেশের নাগরিকদের দান করেছেন, তেমনি জানা যাক নোবেলজয়ী ইউনূস দেশের নাগরিককে কি পদবি দিয়েছেন। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। ক্ষমতায় আসার পর নিজেদের গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 666 কোটি টাকা কর মকুব করিয়ে নিলেন তিনি। তার কচি ধেরে উপদেষ্টারা দুর্নীতি করে ফুলে ফেপে ঢোল হয়ে গেলেন। কোনো উন্নয়ন তো করেননি, বরং পোশাক খাত, শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য খাতকে লাটে তুলে দিলেন। স্বাস্থ্য খাতে তিনি ঠিক কি করেছিলেন যার ফলে দেশের এত শিশুকে মরতে হচ্ছে? 2 এপ্রিল বিবিসির রিপোর্ট থেকে জানা যাচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে নানান আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। অর্থাৎ স্বাস্থ্য খাতে সংস্কার করতে গিয়েই দেশবাসীর পায়ে কুড়ুল মারে ইউনূস প্রশাসন। আরও সহজ করে বলতে গেলে 2025 সালের মার্চে সেক্টর প্রোগ্রামগুলোকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউনিসেফকে বাদ দিয়ে টিকা কেনার পদক্ষেপ নিতে গেলে তাতে প্রশ্ন তোলে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে দর কষাকষির এক পর্যায়ে ইউনিসেফকে আবারও টিকা কেনার প্রক্রিয়ায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ততদিনে বেশ কয়েক মাস পার হয়ে যায়। এছাড়া অর্থ ছাড়, হিসাব নিরীক্ষা সহ অন্যান্য কাজে আরও সময় লেগে যায়। এগুলো করতে গিয়ে প্রায় 6 মাস টিকা কেনা বন্ধ থাকায় 2025 সালের শেষ সময় বিভিন্ন জেলায় শিশুদের টিকার সংকট দেখা দেয়। ছোট ছোট শিশুদের মৃত্যুকে আলিঙ্গন করে এর খেসারত দিতে হচ্ছে এখন। ডক্টর ইউনূসের আমলে সংস্কারের নামে স্বাস্থ্য খাতে যে তুঘলকি সিদ্ধান্ত নেওয়া হয় তার ফল শুধুমাত্র হামের টিকাকরণের ক্ষেত্রেই নয়, ম্যালেরিয়া, যক্ষ্মা, এইডস সহ অন্যান্য স্বাস্থ্য কর্মসূচিও বন্ধ রয়েছে। আপাতদৃষ্টিতে কি মনে হচ্ছে, ডক্টর ইউনূসের আমলে শুধুমাত্র অদূরদর্শিতার ফলেই এমন বেহাল চিত্র বেরিয়ে আসছে? না, আসলে বিপুল দুর্নীতিও হয়েছে। এই নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুদকে মামলাও দায়ের করা হয়েছে। বাজারে খবর আসছে স্বাস্থ্য খাতেই নাকি 9,000 কোটি টাকার নয়ছয় করা হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহান বেগম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ উঠেছে, শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তখনও স্বাস্থ্য খাতে হাম সহ অন্যান্য রোগের টিকা ক্রয়ের জন্য 42,000 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু সে টাকা নিয়ে দুর্নীতি ছাড়া আর কিছুই হয়নি।
নবনির্বাচিত বিএনপি সরকার জরুরি ভিত্তিতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। টিকা ক্রয় ও হাম রুবেলার মতো সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে পদক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে। আর বিরোধীরা ঠিক কি চাইছেন? নবনির্বাচিত কোচি নেতা হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে আবদার করছেন, আমরা লজ্জায় একটা কথা বলি না, এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। তার যাতায়াতের জন্য একটি গাড়ি প্রয়োজন, যদিও তিনি শুধুমাত্র যাতায়াতের জন্য মাসে 70,000 টাকা ভাতা পান। আর সেই আবদারে আবার তাল ঠুকলেন জামায়াতের আমির শফিকুর রহমান। ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম রুবেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। আগামী কয়েকদিনে যদি এই রোগ নিয়ন্ত্রণে না আসে, তাহলে বিরোধীরা মাঠে নামবে। তখন কিন্তু হাসনাত, সার্জিস, নাসির উদ্দিনরা একবারও বলবে না ইউনুসের আমলের দুর্নীতির কথা। যেমন এখন তারা চুপ করে রয়েছে। এবার আপনারা প্রশ্ন করুন, কোচি নেতাদের কাছে জানতে চান ডক্টর ইউনুস যে সংস্কার করে এত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তার দায় কার? এর দায় তো হাসনাত, সার্জিস, নাসির উদ্দিনদের নিতেই হবে।